তো গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আমরা পড়বো আজকে। আচ্ছা, ভার্বটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ এখানে, কারণ ম্যাক্সিমাম আমরা ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখলাম, তো ভার্বটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশে হচ্ছে কাজ করা বোঝাইতেই ভার্ব ব্যবহার করা হয়। তো এই জন্য আমাদের ভার্বটা অনেক গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, ভার্ব হচ্ছে ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ডু মানে করা, কাজ করা, মেক তৈরি করা, ইট খাওয়া, টেক মানে নেওয়া। তো এগুলো দ্বারা হচ্ছে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। এখানকার যে উদাহরণ আমরা দিলাম এখানে হচ্ছে সবগুলো হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব, আচ্ছা আপাতত ভার্বটাকে আমরা দুইভাবে চিন্তা করি, একটা হচ্ছে মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এটা আমরা হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। ভার্বের আরও প্রকারভেদ আছে, তো আমরা আপাতত যেহেতু আমাদের বেসিক লার্নিং, তো আমাদের এই হিসেবে আমাদের ভার্ব আর অক্সিলারি ভার্ব এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, যেমন এখানে আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করি, তো এখানে এই ডুটা দ্বারা হচ্ছে এই কাজ করা বোঝাচ্ছে। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে শব্দ বাক্যের মধ্যে মেইন ভার্বকে সাহায্য করবে তাকে অক্সিলারি ভার্ব বলে। এর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে একটা নতুন অর্থ যোগ করে, যে এটা আসলে কোন টেন্সের মধ্যে পড়ে এটা এই অক্সিলারি ভার্ব দ্বারা আমরা চিনতে পারি বা বুঝতে পারি। যেমন এখানে অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এখানে যেমন দেখেন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তো এই অ্যামটার জন্য এখানে ইটিং ব্যবহার করা হচ্ছে। আমি ভাত খাচ্ছি, যে খাচ্ছি বোঝানোর জন্য এখানে অ্যাম ইটিং, তো এই জন্য অক্সিলারি ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা চিত্র দেখি এখানে, আচ্ছা এখানে একটু বাদ গেল, যেখানে অ্যামের কোনো অর্থ নেই, এটি মেইন ভার্ব ইটকে সাহায্য করছে খাওয়া দাওয়া চলমান বোঝাতে, এই জন্য অ্যাম ইটিং রাইস, অ্যাম ব্যবহার কারণে আইএনজি এখানে যুক্ত হয়েছে। তো নিজের চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখুন এই যে একটা বাসটা চালাচ্ছে কে, একজন ড্রাইভার। তো এই ড্রাইভারটা হচ্ছে মেইন ভার্ব আর এই হেল্পারটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তো এই আমাদের ভার্ব গেল। এখন আসা যাক আমাদের অ্যাডভার্ব, যে শব্দ নাউন, অ্যাডজেক্টিভ ও ভার্বকে মডিফাই করে বা কিছুটা পরিবর্তন করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন কুইকলি, স্লোলি, বিউটিফুলি, আচ্ছা এখানে আমার লিখতে ভুল হয়েছে, বিউটিফুলি, এখানে একটা ওয়াই যুক্ত হবে। তো এইখানে আমাদের মডিফাই মানে কীরকম জিনিসটা, যেমন দেখুন তো একটা গাছ থেকে একটা গুল নিয়ে সেটাকে আমরা একটা টেবিল বানালাম, এটা এই প্রসেসটাকে বলা হয় মডিফাই করা। যেমন নাউন থেকে অ্যাডভার্বে মডিফাই করা যায়, যেমন অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, অ্যাকসেপ্টেবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ট্রুথফুলনেস এটা নাউন, ট্রুথফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করা যায়, যেমন বিউটিফুল, বিউটিফুলি। ভার্ব থেকে অ্যাডভার্ব করা যায়, ক্লিন, ক্লিনলি। তো এই আর কি বিষয়। এটা আরও বিস্তারিত যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের লাইভ ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারি যদি আপনারা চান আর কি। আর আমি ইউটিউবেই সব ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনাদের মনে হয় যে না আমরা আরও বিস্তারিত জানতে চান বা আরও আমার কাছে আরও গভীরভাবে শিখতে চান আমার কাছ থেকে একদম পার্সোনালি সরাসরি, তো আমাকে যোগাযোগ করতে পারেন। আমার ওই যে ইমেল দেওয়া আছে, আপনাদের নাম্বারগুলো আমাকে দিয়ে রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, প্রিপজিশন আসেন এখন। যে শব্দ নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তাকে বাক্যের সাথে সংযুক্ত করে তাকে হচ্ছে কি বলে, প্রিপজিশন। এখানে দেখুন একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে মানে বক্সের আশেপাশে দেখুন অনেক করে টমেটোর ছবি দেওয়া আছে। তো এই বক্সের দেখুন ভিতরে টমেটো দেওয়া আছে। তো আমরা যেমন বাংলায় যদি বলি যে টমেটো বাক্সটির ভিতরে, এখানে দেখুন ভিতরে বলতে ইন এখানে ব্যবহার করা
হয়েছে। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। তো এই আর কি প্রিপোজিশন ইংলিশে, সেটা হচ্ছে দ্য টমেটো ইজ ইন দ্য বক্স। কোথায়? বক্সের ভিতরে। এখানে এই বক্সটার সাথে এই পুরো সেন্টেন্সটার হচ্ছে কি করছে, সম্পর্ক করে দিয়েছে যে টমেটোটা কোথায়? বক্সের ভিতরে। এরকম ইন মানে ভিতরে বা মধ্যে, অন মানে যে উপরে, ইন ফ্রন্ট অফ মানে যে সামনে, বিসাইড মানে যে পাশে, বিহাইন্ড মানে পিছনে, ওভার মানে হচ্ছে এরকম কোনো কিছু উপর দিয়ে চলে গেলে এটা ওভার বোঝায়। তো এই আর কি প্রিপোজিশন। এখন হচ্ছে আমাদের কনজাংশন আর ইন্টারজেকশন আমরা শিখব। এখন আসা যাক আমাদের কনজাংশনে। কনজাংশন কি? যে শব্দ একাধিক পার্টস অফ স্পিচ, ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ ইত্যাদিকে একত্রে সংযোগ করে তাকে কনজাংশন বলে। যেমন আই অ্যান্ড ইউ আর গুড ফ্রেন্ডস, আমি আর তুমি আমরা হচ্ছে কি? ভালো বন্ধু। তো এখানে শব্দ অ্যান্ড শব্দটি আই আর ইউকে একত্রে সেন্টেন্সের সাথে সংযুক্ত করেছে। আই ইউ একটি পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড, এই জন্য এখানে কী করছে? একত্রে সংযুক্ত করছে। এক্সাম্পল আরেকটা দেখা যাক, দ্য পেন ইজ অন দ্য টেবিল অ্যান্ড ইট ইজ রেড ইন কালার। এই যে এটা একটা সেন্টেন্স, দ্য পেন ইজ অন দ্য টেবিল এটা একটা সেন্টেন্স, আর ইট ইজ রেড ইন কালার এটা আলাদা একটা সেন্টেন্স। তাহলে এই দুইটা সেন্টেন্সকে কী করছে? একত্রে সংযুক্ত করছে। তো এই জন্য আর কি এটা এই দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে একত্রে করলো, এই জন্য অ্যান্ডটা এখানে কনজাংশন। আচ্ছা, এখানে এক্সাম্পল হয়তো বা দেওয়া নেই, আমি হচ্ছে যেমন অ্যান্ড, অর, বাট, এই সকল আর কি ইত্যাদি। আর হচ্ছে ইন্টারজেকশন, যে শব্দ দ্বারা মনের আবেগ প্রকাশ পায়। আমরা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে কি দেখছিলাম, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ পায়, কিন্তু এখানে ইন্টারজেকশন দ্বারা শুধুমাত্র একটা ওয়ার্ড দ্বারা আমাদের মনের আবেগ প্রকাশ পাবে। যেমন হুররা। হুররা মানে কি? যে আমরা যখন কোনো কিছুতে জয়ী লাভ করি বা যখন ভালো কিছু হয় তখন আমরা হুররা বলি, যে আমরা একটা খেলায় জিতে গেছি। উই হ্যাভ ওন দ্য গেম। অ্যালাস, অ্যালাস হচ্ছে দুঃখ বুঝালে, যেমন উই আর লস্ট আমরা হারিয়ে গেছি। আহা আমরা হারিয়ে গেছি। ওয়াও, ওয়াও হচ্ছে কি? বিস্ময় বুঝালে, যে হোয়াট এ বিউটিফুল, ওয়াও হোয়াট এ বিউটিফুল কার, কতই না সুন্দর একটা। হুররা, অ্যালাস, ওয়াও এই শব্দগুলো মনের দুঃখ সুখ অর্থাৎ আবেগ বুঝিয়েছে। আবার একটু খেয়াল করে দেখুন শব্দগুলো শেষে এই এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়েছে। এক্সক্লামেশন মার্ক মানে একটা আবেগের চিহ্ন। এই ছিল পার্টস অফ স্পিচের খুঁটিনাটি। আর আমার সাথে হচ্ছে ক্লাসে যুক্ত থাকবেন সবসময়, এটাই আশা করি। আর হচ্ছে আপনারা এগুলো বাসায় হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি আমার এই পিডিএফ ফাইলগুলো আপনারা চান, আমি হচ্ছে আপনাদেরকে ওই যে নিচে আমার জিমেইল দিয়ে দিচ্ছি, ওইখানে আমাকে আপনারা ফোন নাম্বারগুলো দিবেন, তাহলে আমি আপনাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোথায় আরও ইমপ্রুভমেন্ট করা যেতে পারে এই বিষয় নিয়ে, যেহেতু আমি নতুন ক্লাস নিচ্ছি। তো এই আর কি আজকে ক্লাসে এবং ছিল। আর নেক্সটে আমরা হচ্ছে এই পার্টস অফ স্পিচের একটা এক্সাম, সিম্পল একটা এক্সাম নেব আর কি, যে আপনারা কতটুকু বুঝলেন বা বুঝলেন না। আর যারা হচ্ছে একটা ক্লাস একটু বুঝতে সমস্যা মনে হচ্ছে, তারা ক্লাসগুলো বারবার দেখবেন বা একটু ঘুরে ঘুরে দেখবেন যে আপনাদের সমস্যাগুলো থাকবে না। তো আমি যতটুকু সম্ভব যে আপনাদের সহজে বোঝানোর ট্রাই করেছি। এখন বাকিটা আপনাদের উপর, আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন আর আমাকে জানাবেন যে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে আর কি। তো এ পর্যন্ত আজকে ক্লাসটা ছিল, ভালো থাকবেন।